সাহসটা আমার বরাবরই একটু বেশি, সৎসাহস আমি রাখি। কেন আপনি না আমার মাকে কথায় কথায় শোনান? আমার মা আমাকে সুশিক্ষা দিতে পারেনি, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখায়নি। আপনি কোন শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে? মনে করে দেখুন তো, কখনো শাসন করেছেন ছেলেকে? খালি প্রশ্রয় দিয়ে গেছে, তাও নিজের স্বার্থে শুধু। তাই এরকম একটা অমানুষ অসভ্য ছেলে তৈরি হয়েছে। ঝিলিক, খবরদার বলছি, আমার ছেলের নামে একটা বাজে কথা বললে আমি কিন্তু। কি করবেন আপনি? কি করবেন শুনি? স্টপ ইট! কি শুরু করেছো তোমরা? আমি শুরু করেছি। আমি তোমাদের দুজনকেই চুপ করতে বলেছি। সত্যিটা আমি তোর মুখ থেকে শুনতে চাই মা। বল রে, কি করেছে? ওকে কোনোভাবে তোকে অসম্মান করেছে? সত্যিটা আমায় বল মা, নির্ভয় বল। বলো পরি, নির্ভয়ে সত্যিটা সবার সামনে বলো। তোমার কোনো ভয় নেই, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। পরি, নির্ভয় বল, সত্যি কথাটা নির্ভয় বল। উনি আমার সাথে কথা বলবেন বলেই আমায় ঘরে ডেকেছিলেন। ব্যাস, আর কিচ্ছু। ঝিলিক শুধু শুধু ভুল ভাবছে। শুনতে পেলে তুমি? শুনতে পেয়েছো কি বললো? নাটক করছো না? নাটক। সবাইকে নিজের মতন প্রমাণ করতে চাও, তাই না? পরি, কেন মিথ্যে কথা বলছো সবার সামনে? কেন সত্যিটা লুকিয়ে রাখছো? কার ভয় লুকিয়ে রাখছো তুমি সত্যিটা? প্লিজ পরি, প্লিজ এভাবে মিথ্যে কথা বলো না, সত্যিটা বলো পরি, বলো। এই মেয়ে, এই তুমি কি প্রমাণ করতে চাইছো বলো তো? কি প্রমাণ করতে চাইছো? মিথ্যে কথা বলে আমার ছেলের নামে অপবাদ দিতে চাইছো না? শোনো, আমি তোমাকেও চিনি, তোমার স্বভাবটাও জানি, আর আমার রিককেও চিনি। অন্যের গায়ে কাদা ছেড়ে দিয়ে নিজের কাদা ধোয়া যায় না। নিজের অপকর্ম ঢাকার জন্য এসব করছো তো? কি শিক্ষা দিচ্ছেন মেয়েকে সব? কি শেখাচ্ছেন? কি চাইছেন? এ সমস্ত করে সমরেশের কাছ থেকে আমাদের দূরে সরিয়ে নিজে আরো কাছে ঘেসবেন, তাই তো? ছি 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 ছি। পরি, সত্যিটা বলো। তোমার সত্যি মিথ্যের উপরে অনেক কিছু নির্ভর করছে। তুই সত্যি বলছিস তো মা? না বাবা, ও সত্যি কথা বলছে না, ও মিথ্যে কথা বলছে। না, আমি শুধু সত্যিটাই বলছি।
কি হলো? শুনতে পেলে? পেলে সত্যিটা? চুপ করে আছো কেন এখন? তুমি যে বললে ওর কাছ থেকে তুমি সত্যিটা শুনতে চাও, তো সত্যিটা শুনতে পেলে না? এবার কি বলবে মেয়েকে? ও কিছু বলবে না তো? তোমার মেয়ে, 7 খুন মা। আমি জানি সত্যিটা ঝিলিকি বলছে। একটার পর একটা জটিল পরিস্থিতি সত্যি ওকে খুব কষ্ট দিচ্ছে। আমি জানি না এর থেকে ও কি করে বেরিয়ে আসবে। তুমি তো জোর করে পরির সঙ্গে রিকের আশীর্বাদটা ঘটিয়েছিলে। আজ যদি ওরা নিজেদের মতন করে আলাদা করে একটু কথা বলতে চায়, সেটা সম্পর্কের বিচারে খুব অন্যায়, খুব নোংরা। সেটাকে যে বা যারা নোংরা চোখে দেখে, বাঁকা ভাবে দেখে, তারা আড়ালে কি কি নোংরামি করে বেড়ায় সেটা তোমার চোখে না পড়লেও আমরা সকলে জানি। চুপ কর, চুপ কর বহিনী। আমার সত্যি কিছু বলার নেই। আমি বিশ্বাস করতে পারছি না ঝিলিক শুধুমাত্র অনুমানের ভিত্তিতে এত বড় একটা অভিযোগ আনলো। না বাবা, আমি শুধু অনুমান করে কিছু বলিনি। আমি যেটা নিজের চোখে দেখেছি, যেটা সত্যি সেটাই বলেছি। চুপ, একদম চুপ। সকাল থেকে কি কি কাণ্ড ঘটিয়ে চলেছিস বলতো তুই? কি বলা উচিত তোকে? কি বলতে পারি আমি? দাদা, আমার ভাগ্যে যা আছে আমি মেনে নেব ঝিলিক। আমার কোনো ব্যাপারে তোমাকে আর মাথা ঘামাতে হবে না, কারণ তুমি সব ওলটপালট করে দিয়েছ। এর সব কিছুর জন্য দায়ী তুমি, শুধু তুমি, শুধু তুমি। ঝিলিক, খুব উঠছো না? খুব। ও যত পারিস পাখা ঝাপটে ঝাপটে ওর। পিপিলিকার পাখা গজায় মিলে পারত। চলুন ম্যাডাম। গুড নাইট দিদি ভাই। আমার সাথে কেন এরকম হয় মা? কেন হয় বলো তো? আমি তোকে এখনো বলছি, সত্যিটা বলে দে ঝিলিক, না হলে একদিন এরা তোর উপরে আঙুল তুলবে, সেদিন কি জবাব দিবি? বলবো মা। আমি বাবাকে সবটা জানাবো খুব শিগগিরই।